এই প্রথম ২৭০ কিলোমিটার বাইক রাইড করে ঢাকা টু সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম। পুরো জার্নিটা ছিল চ্যালেঞ্জিং, সবাই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজা। বাইকের রাস্তাটা আমি চিনতাম না, এর জন্য একটু কনফিউজ ছিলাম। এটা খুলতে পারো? আসসালামু আলাইকুম। কত, 100? চেন লাগে না কেন? ওকে ভাই, আল্লাহ হাফেজ। 100 টাকা টোল প্লাজা দিয়ে আমরা পদ্মা সেতুতে ওঠার জন্য রেডি হচ্ছি। আমরা আছি এখন পদ্মা সেতুতে। সব জায়গায় কুয়াশা আর কুয়াশা, আর শিশিরের মতো পানি পড়তেছে। আমার ক্যামেরা সব ভিজে যাচ্ছে। তারপরেও আবহাওয়াটা যেহেতু একটু মেঘলা মেঘলা, তো ভালোই লাগতেছে আর কি। এখনো প্রায় 194 কিলো আমার চালাইতে হবে। তো চাচ্ছি আমরা ভাঙা যাওয়ার পরে একটু রেস্ট নিব, যেহেতু সাথে বেবি আছে। তো ওখানে একটু সময় রেস্ট নিয়ে দেন আবার আমরা আস্তে আস্তে করে রওনা হতে দেবো। একটু হালকা রোদ উঠলে ভালো হইতো। সব জায়গা কুয়াশা আর কুয়াশা, দেখেন মানে সামনে কিছু দেখা যায়, মোটামুটি দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার না। তো ক্যামেরা আসলে কেমন আসবে এটাও বলতে পারি না, হয়তো রোদ উঠে যাবে। আর ফাইনালি এই প্রথম আমি পদ্মা সেতুতে আসলাম আর কি। তো ইনশাল্লাহ সবাই সাথেই থাকেন, আমাদের লং জার্নিটা উপভোগ করেন। আমরা চলে এসেছি ভাঙায়। আমরা 5-10 মিনিটের মতো রেস্ট নেব, বাবুকে খাওয়াবো। বাইকটারও একটু রেস্ট করতে হবে, আমাদের নিজেদেরও একটু রেস্ট নিতে হবে। দেন আমরা আবার ইনশাল্লাহ রওনা দিব। আমাদের এখনো প্রায় 157 কিলোমিটারের মতো যাইতে হবে। এই তো চলে আসলাম ভাঙা পার হয়ে। এখন আমরা মোকসেদপুরে ঢুকলাম আর কি। তো মোটামুটি এখন একটু রোদ উঠছে আর সবুজ প্রাকৃতিকের ছোঁয়া আর কি। তো এখন হালকা বাতাস, একটু ভালোই লাগতেছে। অনেক কুয়াশার যে পানিটা, ওই পানিটার জন্য অনেক ডিস্টার্ব হচ্ছিল, যার কারণে ভিডিও করতে পারি নাই। ক্যামেরা খুলে রেখে দিয়েছিলাম ব্যাগে। ক্যামেরায় অনেকটা পানি পুনি লাগছে, আল্লাহ জানে কি হয়। তো ইনশাল্লাহ সবাই সাথে থাকেন, আমাদের জার্নিটা উপভোগ করেন। আমরা মোকসেদপুর হয়ে রওনা দিয়ে গোপালগঞ্জে যাই, আবার একটু রেস্ট নিব। দেন গোপালগঞ্জ থেকে আমরা বাগেরহাট হয়ে মোড়লগঞ্জের দিকে যাবো আর কি। এই তো গোপালগঞ্জে এসে একটা ব্রেক দিলাম। এক গাঁট তেল শেষ হয়ে গেছিলো, তো তেলও নিলাম। তো যেটা মনে হলো, আমি ট্যাঙ্কি ফুল করে আসছিলাম, কালকেই ট্যাঙ্কি ফুল করছিলাম সিএমবি থেকে। তো তারপরে আবার জাহাঙ্গীরনগর বাসায় গেছিলাম, বাসায় যাওয়ার পরে দেন আবার রওনা দিয়েছি। তো এখানে আর 5 কিলোর মতো, আর এভারেজ 165 কিলোর মতো আমরা অলরেডি রান করছি। আর ওদিকে 5 কিলো, 170 কিলো, 3 লিটার তেল গেছে মাত্র। তো বুঝলাম না আসলে কতক্ষণ গেছে। 50 গেলেই তো এনাফ। তো 50 যদি যায় তো আলহামদুলিল্লাহ। আমি ওই সময় ট্যাঙ্কি ফুল করে উঠছিলাম, রাইড করা শুরু করছি, আর এই মাত্র তেল নিলাম। তো এবারও ট্যাঙ্কি ফুল করে নিলাম, মাত্র 3 লিটার তেল ঢুকছে। তো 3 লিটার তেলে আমি 170 কিলো রান করছি। তো জানি না এক্স্যাক্টলি কত কিলো করে পাইছি। যাই ইনশাল্লাহ সাথে থাকেন। আমরা আবার রওনা করলাম, এবার মোল্লারহাট হয়ে বাগেরহাট যাব, বাগেরহাট থেকে মোড়লগঞ্জ। অলমোস্ট আমরা মোড়লগঞ্জ ফেরিঘাটের কাছাকাছি। এদিকে রাস্তাগুলো দেখেন কত সুন্দর রাস্তা, একবারে পানির মতো রাস্তা, আর দুই পাশে গাছ, সুন্দরই লাগে। আপন মনে চালাচ্ছিলাম, তবে একটু কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু রোদ, বাবুরে নিয়ে আসছি, একটু প্যারা খাচ্ছি। কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ঘাটে পৌঁছাই যাব। খুব ভালো একটা অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে ইনশাল্লাহ। সবাই সাথে থাকেন। নানাবাড়ি যাব,
ওখান থেকে আবার সুন্দরবন যাবো ইনশাল্লাহ। ফাইনালি আসলে চলে আসছি আমরা মোড়লগঞ্জ ফেরিঘাট, কিন্তু ব্যাড লাক মনে হয়, আইসা মনে হয় ফেরিটা পাইলাম না, নাকি আসছে না, চলে আসতেছে। যাক, ভালো হয়েছে, আসতেছে ইনশাল্লাহ। দেখেন আমরা সেই মোংলা যে নদীটা আর কি, এটা মোড়লগঞ্জ ঘাট, এখানে আছি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, না ফেরিতে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি। আচ্ছা, থাকো ওই জায়গায়, দাঁড়া। আসো, এদিকে আসো, বাতাস আছে, বাতাস, সমস্যা না, আসো আসো, এদিকে আসো, আসো। বলছি বাতাস আছে, রোদ লাগে না, আসো। এই যে আমরা অলরেডি ফেরিতে চলে আসছি, ফেরি লোড হচ্ছে, তো ইনশাল্লাহ পার বেশি না, ওই যে এই যে দেখা যাচ্ছে পার, এই কাছেই। এই যে সানা পাখু, কোথায় যাই আমরা? তো এই তো অলরেডি ফেরি পার হয়ে আমরা মোড়লগঞ্জ বাজারের দিকে আসতেছি। এখানে সেই ছোটোকালে আসতাম, একটা স্টিলের ব্রিজ দেখতাম, তো এখনও সেই স্টিলের ব্রিজটাই যে আছে, যেটা ছোটোকালে আসতাম আর সবসময় এটাকে মাথায় রাখতাম যে এটা একটা স্টিলের ব্রিজ, তো এখনও পর্যন্ত ব্রিজটা আছে। এই পাশে নতুন ব্রিজ উঠাচ্ছে, বাট স্টিলের ব্রিজটা এখন আছে। তো সামনে এই যে মোড়লগঞ্জ বাজার, এখান থেকে আমাদের গ্রামটা আর বেশি দূরে না, মোটামুটি 10 থেকে 15 কিলোমিটারের মতো। ফাইনালি বাসার কাছাকাছি আসছি, বাট হ্যাঁ, আচ্ছা, এই যে মাঠে নামাই দিছি রাস্তা রেখে এখন বাইক মাঠে চালাচ্ছি, দেখি বাসায় পৌঁছাই। এতে ঢুকবে? এই জায়গার কথা মনে আছে এখন, এই যে আমাদের পুকুর, এই যে বাসা। হ্যাঁ সামিন মামা, ফাইনালি আসতে পারছি। দাঁড়া দাঁড়া, আগে খুলতে যাইস না, একটু সময় নে, তাড়াতাড়ি। এই তো রাইখা, এখনই খুলবি, দাঁড়া একটু রাইখানি। জীবনটা শেষ হয়ে গেল, এবার খোল ঠান্ডা মাথায়।